হয় নাই, ওরা চলে গেছে। না না, ওরা আবার আসবে, ওরা ঢিল দেয়, আমার মারে। অনেক দুষ্টু। তোমার তো এই গ্রামে কোনো সময় দেখি নাই। তুমি কে? বাড়ি কই তোমার? আমার বাড়ি চান্দের দেশে। চান্দের দেশে থেকে এই যে প্লেনে করে কি মিষ্টি চেহারা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেছে পাগলিরা। সবই উপরওয়ালা ইচ্ছা। আমার কাছে টাকা হবে, খালি তুমি কি করবা? পিজ্জা খাবো, সমুচা খাবো, আমি বিরিয়ানি, চকলেট খাবো, চকলেট খাবো, চকলেট খাবো। তো 5 টাকা, 5 টাকা। তুমি এক কাজ করো, তুমি আমাকে বাড়িতে চলো, বাড়িতে যেয়ে খাও। আসো, কি যাইবা না? ঠিক আছে, না এটা কি করে, তাহলে চলো। পড়লাম। পাগলি কেনা তোর পিছে পিছে আছে কে? আরে আমি ওকে খেদাই দিলাম। পাগলিটা কইতেছে তোর ক্ষুধা লাগছে, তুমি ওরে কিছু খাইতে দাও। যেটা স্যার আর পাত্তা না তুমি ঘুরে আনা তো লাভ না। তোমার দাঁত পা কোন বাড়ি কোন জায়গা? তোমার কোন দিক ঠিক আছে? প্লিজ খেতে দাও, আমার কিছু কি তুলে আমি ওরা খাওয়ান দিতেছি, হাত মুখটা দিয়ে আইবা। টানা টানা সো কি মিষ্টি চেহারা। কি খাবা না? আমি খাবো না, তোরা খা। আমি কি? আমার নাম বাকাস। বাকাস কা বাকাস না আকাশ। কই না আকাশ? তা পানি, আমার নাম পানি। কি কইতাছে? ওর নাম নাকি পানি? একটু চুপচাপ খাতো। হ্যাঁ পাগলি, কাটো আমি দেখতে পাগলি তো দিছস নি একটা খাম না। পাঁচটা দে, পাঁচটা। তুই পাগল নাকি? হ্যাঁ ওই তো পাগলি। আমি পাগলি, তুই পাগলি, তোর মা পাগলি, তোর তেল গোষ্ঠী পাগল, তো গোষ্ঠীরে পাগল করতেছিস। আর তুই হাসতাছ খতম করবি কা দেখ পাঁচটা পুলিশ দা মানে আমার সামনে দেন সামনে হোম সব পিডু সেট পুরো মুলা তুই দেখ কিন্তু ভালো লাগলো। ওই কিরম ভালো লাগলো। এই না পানি খাও, পানি খাও। আর তুই রে ভাত মুখে দে। মা কিছু একটা করো না, অনেক ভালো লাগতো তো। দেখো ঝাল কমবো ঝাল কমবো না। না করতে পাগলে উঠে স্যারগুলো ঘুমাইতেছে। বাইরে পানি সুন্দর দেখতে সুন্দরী আছে। তাই না দেড় লাগছে 2 লাগছে করে চিল্লাইতেছে। এই নষ্ট করে। মা আমি কামে গেলাম। এই ওরে সাথে করে নিয়ে আসতেছিস কে? ওরে তো আমি সাথে করে লয়ে দিতেছি। আমার পিছু লয়ে যাইতেছে, কি করবে কাকু? বাড়ি যাও, তুমি তোমার বাড়ি যাও। আমি তো কামে যাবো আল্লাহকে যাম। ও তো দেখা যায় তো মান সামনে সামনে লইব তোর মা বাবা তো বুঝতে পার তো পাগলকে কামিন তোমার কথা বল। না বাবু বল না, ক্ষমা করতে বলে গেছে ক্ষমা করতে। মিনাসে দিয়াম ও চলে যাবে। নিয়ে তুইলা দিয়া কারণ এই যে সোজা রাস্তাটা দেখো, তুমি তোমার বাড়িতে চলে যাও। ঠিক হইতেছিল মা তো ঠিকই হয়েছিল। আমি সম্বন্ধে তোমার সব শেষ করে দেবো। তোমার যাইতে বলছি না, যাও। এই যে যাইতেছে একটু ডোবাতে, মানে পুরো পরিষ্কার করবো। তাহলে আমার একটু রেসল। আচ্ছা হোটেল ভাই সাবধানে যাও। আচ্ছা ভাই, কেউ তো মনে ডাকতেছে না ভাই, দাঁড়াও তো দেখি। আচ্ছা তুমি যাও, আমি আইতেছি। তোমার আমি কতবার কম চলে যেতে, তারপরে তুমি আমার পিছু পিছু আইতেছো। কই দাম বন্ধু, আমি একটা ঝামেলার মধ্যে পড়লাম। চলো, এই যে কি ঘর বাড়ি নেই, রাতে ঘুমাও কই? রাস্তায় রাস্তায়? মা দাদা নানা নানি কেউ? কেউ আমি রাস্তায়। ও অনেক মারে আমার, 2 বেলা 2 মিনিট খাইতো দা খাবার দিমুনি। মারা সে গেলে কি আমার নতুন জামা কিনা দিবা? আমার জামাটা সিয়া গেছে, সবাই আমার নিয়ে হাঁস। ঠিক আছে, লাভা কিনা দিমুনি কোনি। হ্যাঁ তো ঠিক। আমি নতুন আবার এই পাগলিটা বাড়িতে নিয়ে এসো। ও তো অসরে মান কই যাবো বাবা, এই জন্য থাকলে আমার বাড়িতে নিয়ে আবি। আমার বাড়ি কি পাগল ছানা? এসে দেখবা পাগলি দেখছি তুই তো নতুন জামা কিনা দিতে বন্ধু আমার। এই যে ওদিকটাতে গোসল খানা, তুমি যাও গোসল করে আসো, করে আসো যাও। তুই তো এমন ভাব জমাইছস, দেখা তো মনে হইতাছে তোর বিয়া করাবো। অসরে একটা মেয়ে আছে ঘুরতে শুয়ে, জীবনটা তো নষ্ট হয়ে যাবো। ভাইয়া মানুষ পাগল,
যদি কোনো ঝামেলা হয়ে যায় তো আজকে থেকে না আমগো বাড়িতেই থাকো তোমার বউ। কোনো ঝামেলা বল এসব পাগল ছাগল আমি আমার বাড়িতে রাখবো আমরা তোমার উপর অনেক খুশি হই। না। লোকজন কি কইব? ও তোমার লগে ঘুমাইবো, আমি আমার ঘরে থাকবো একা একা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রবি তুমি মিষ্টি হয় যে পাবো। কান্না কার ঘরের মাইয়া করাইতেছে। শিশির, আমার নাম বেবি না আমার বেবি আমার শিশির। শিশির মনে হয় তোর একটা নাম দিছি ঠিক না? তোর বেবিটাকে কি তুই বেবিটাকে ছেড়ে গেলি নাকি? হ্যাঁ আমি খাওন দিতেছি। ঠিক আছে যাইতেছে। পাগি থাকে হাই না কিম পড়াইতাছে এটা কই তো এই তো তেরে আইছে। কি খবর শিশির? হাই হাই কি পাগলি তুই চেহারা বানাইলেস তুই তো তোরা দেখে পাগলি দেখা তো তামিল সিনেমা নায়িকা লাগতেছে। গোসল করানোর পরে অনেক পরিবর্তন হয়, ও যে মায়াবী দেখলে এমনি পরিবর্তন হয়ে যাবে। অজয় লাগছে, অযত্ন ছিল, নাম দিছি কি নাম? জুই। ওই গেছে যাইতেছে একটু কবিরাজের কাছে, কবিরাজ দেখাই নিয়ে আসে যদি কিছু একটা কবিরাজের কাছে যাও। ঠিক আছে দোয়া করিস তোরা। হ্যাঁ আবার দেখলাম মনে হয় ওর বিয়ে করা বললো বন্ধু কি বাইলি গাড়িতে আলাগে আই বাড়ি গালা তোকে কিচ্ছু করতে হবে না। আমি মুখ দেখে সবকিছু করে দিতে পারবো। এই মেয়েটারে ভালোবাসা তাই তুই আমার কাছে আসছিস তাই না? আপনি ঠিক কইছেন, আপনি কচু বুঝছেন। ওরা এই জায়গায় নিয়ে এসে চিকিৎসা করানোর লেগে কিছুই মনে নেই। অনেকের কাছে শুনলাম আপনি নাকি শেকল বকলে সব ঠিক করে, তখন বুঝলাম আপনি কিছুই করতে পারবেন না। খবরদার আমার শিকড় বাকর নিয়ে আর একটাও কথা বলবো না। আমার শিকড় বাকর 100% কাজ আমি দেখছি। আরে এটা তুমি কি করলো? ওনার ভালো লাগে কেন? আমার ভালো লাগে কেমন লাগে? আমার তো মন চায় তারে আরো মারি আর পাগল। ঠিক আছে বাদ দে, পাগল মানুষ, সমস্যা নেই। একটা চিকিৎসা আছে তোর কাছে, ওরে তুই বিয়ে করে রাখবে, সমাধান হয়ে যাবে। এইটা আপনি কি কইতাছেন? তো বলেছেন কিন্তু তুই তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। অন্য কোনো চিকিৎসার ব্যবস্থা আছে? এই পাগল কি বলে? তো তুই একমাত্র ভালো করে একটানে ফেরি খাও। ভালো পানি ভালো পানি। ছি ছি ছি, যা এই পাগলে এনে যা তোরে খাওয়াই দিবি। ঠিক আছে দিচ্ছি। তুই যাই হ্যাঁ আর আমার আসো। এখানে বালিশ নিয়ে এসেনি। কি যন্ত্রণা শুরু করছে? হ্যাঁ আমি ভাবিল ঘুমাবো না, কেমন নাকটা শব্দ করে, আমি ঘুমাইতে পারি না। আমি তোমার লোক আমিও তো নাক ডাকি। যাও তুমি মায়ের সাথে। বিয়ার আগে ছেলে মেয়ে একসাথে ঘুমায় না, আল্লাহ গুনাতে। আমার তো বিয়া হয়ে গেছে, দিলাম না বেবি, পয়লা পয়লা বেবি। আমরা আরে দূর পাগল, পাঞ্জাবি পরে হেগুলো হইলো খুশি, হেরা হইলো বিয়া পড়ায়, কবিরাজে বিয়া পড়ায় না। এখন চলো আমার সাথে পিছাতে ঘুমাবো। হ্যাঁ এখন যাও মায়ের সাথে যাইবো। বিয়া করবো ঘুমাতে করতে দিই, পানিটা ঘরে নাই। আর একটু বুঝতে পারি ঘরে নাই মানে নাকি তুমি আমার রাত্রে বাইর করে দিচ্ছ? যদি ওরা বাইর করে দেয় তাহলে কি আমি আর আবার খুঁজতে পারি? তুমি থাকো আমি খুঁজে আনতেছি। আরে বাদ না, ওই এই আমগো বাড়ি একটা পাখি ছিল না, ওরা কি দেখছেন আপনি? যে জায়গায় পাখি ছিল না ওরা আপনি দেখছেন? তোমার কথা হচ্ছে মানুষ খারাপ লাগতেছে, তা ওই শুই লাগেছে খুশি অনেক বাপ। দেখলাম একটা হুজুরের বাইন্দা লইতেছে তো ভাইন্ডা লয়ে যেতেছে ঠিক আছে। ও আচ্ছা আমার বেবি এলা আমার বিয়া দিবি কো ইয়া দিবি না দিবি ইতিহাস। আর তুমি বাইরে রাখছো কেন? রে কালকে কইছিলাম সকালবেলা উঠে আমার শাড়িটা পইরা বাইরে হয়ে গেছে, নাকি তোর লগে বিয়া হবে? যদি তুই সর্বনাশ করে ফলাইতেছ কেন? বিয়া করবো তো আমার বেবি আর জামাই বিয়া করবো, তাই না? বেবি তাড়াতাড়ি বিয়া তাড়াতাড়ি। একটা বিয়ে ব্যবস্থা করেন কি হইছে সত্যছে না বেটির লগে কাটাকাটি আদত। এখন বিয়ে হইব, তাহলে আমরা দুজনে বিয়েটা হয়ে দেবো। আকাশ পাতাল সাক্ষী রাইসা দেয়ালের কাছে মুরদি রাইসা দিলাম মহাব্বতের বিয়া। আমিন গেল বিয়া। বিয়া বিয়া গেছে কিরে দিছে তো জি হ্যাঁ। ও এতদিন একলগে ঘুমাই তুই গ্রামে আইস হক তো যেভাবে পারো সেইখান থেকে মায়াটারে পটাই নিয়ে আসুন, অনেক সুন্দর আছে দেখ। সানাস্তের ব্যবস্থা করতেছে। আমার গাড়িতে করে দামে ঢুকছে না পাদির আমি আমার বাসায় লয়ে যেতে চাই। হ্যাঁ এই পাগলি চল। হ্যাঁ কত বড় শখ। হ্যাঁ এই
তোর না ঘরে বউ আছে হ্যাঁ তোর কি লাজ লজ্জা কিছু নাই এটা যে কি উপদ্রব আছে এটা মনে করছিস আমি বুঝি নাই ওখানে বাড়ি ছেড়ে যা এই মাই আমার এখানে থাকবে আর কোথাও যাবো না যা এই যে তুমি আমার বালিশ নিয়ে এই জায়গায় তো কেন এখন তো আমাদের বিয়েও হয়ে গেল একসাথে ঘুমিয়ে যা পর আমরা একলগে থাকবো না আমি ভালো না 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 কি করতেছো সাথে যাবো শরীরে চুল যাবে এই যে তোমার শরীরে চুল যাবে সকালে আমি সকালে আসি না বিকেলে আসি সেটা কোনো কথা না ওটাকে রমাই বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকে তাহলে আমরা একসাথে থাকবো না তোর জন্য তো অসুবিধা নেই আমি তো থেকে ভাই স্যার তুই বিয়ে বাজার করে আমি সবাই যাচ্ছি ভাবলাম তোর সঙ্গে কথা বলে যাই আবার নিজের বিয়ে না তো মান সম্মান সব চলে রই মুখ দেখানোর আর কোনো সুখ নাই আমাকে বাড়ি থেকে বেরোয় দাও যাই তো আমরা বাড়ি থেকে বেরোয় দাও বাড়ি থেকে যাও তাহলে কি তুমি ডুবে দেবে না ভালো লাগে আমার হাসি তুমি তো আমার খুশি তুমি তো আমার ভালোবাসি না আমার কষ্ট দিও না কোনো তোমার কষ্ট দিব না সত্যি আমি ওর বিয়ে করতেছি ও আমার অনেক ভালোবাসে ওর পাশে আমার থাকার দরকার আছে তুই একটা পাগলের নিয়ে তুই সারা জীবন সংসার করবি আমি ওরে ভালোবেসে ভালোবাসি আমার অনেক ভালো লাগে যেমন হাসে আমার অনেক ভালো লাগে ও আমার অনেক ভালো তোমার ছাড়া থাকতে পারো আমি ওর ছাড়া থাকতে পারবো এটা আল্লাহ অনেক খুশি জীবন সহ্য করতে পারবি তো একটা মারাত্মক এটা তুই কুকেশ বুঝতে এই পোস্টটা ভাগা সেম মাইয়া না এই নাম্বারটা এখন একটা ফোন এই মাইয়ার সন্ধান আমরা দিতে পারবো আমাকে 20 লাখ টাকা দিবি ওরা নকল বিয়ে পরে কেউ না যেদিন তো ওইটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে নেই ওই সত্যি সত্যি বিয়ে করতেছি গোবাইতে চলে যাবো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দায়িত্ব বক্তব্য আর ঠিক মত পারা এই জানিস আপনার হাত দিয়ে তুই কাগজ নিয়েছো আমি কে কে আপনি আপনি কে আপনার তো ঠিক চিনলাম মেঘার বাবা স্মৃতি নষ্ট হয়ে গেল চিকিৎসার জন্য ওকে অবশ্য আমি হাসপাতালে ভর্তি করেছি স্মৃতি সেখান থেকে পালিয়ে ওনাদের মুখে জানতে পারলাম যে আমার মেঘা এখানে একটা ঘটনা কবিতা গেছে কি ঘটনা করি আপনার মায়ের বিবাহ বলে আইছে এর বাচ্চার সাথে আমার মেয়ের বিয়ে হয়ে গেল সাক্ষী কোথায় কে করিয়ে দিলেন আর আমি সেটা মেনে নেব অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল তো সোজা আমি বলছি দাঁড়ান সে এতদিন কই ছিল কেমন ছিল একবার খোঁজ খবর নিছেন নেন নাই তো এর এতদিন আগলে রাখছে মন মানসিকতা হয় নাই ধন্যবাদ দেবেন তাহলে আমি খুব ভালো করে যাবো শিয়াল কুকুরে শিরা খাইতো আমি ওরে আমার স্ত্রীর মর্যাদা দিচ্ছি তো আমার কাছেই থাকো এই 1 লাখ টাকা ছুড়ে মার কি মনে হয় মানুষটা কি টাকা দিয়ে কেনা যায় তা আপনার পকেটেই রাখেন